আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকে আমরা 47তম বিসিএস এর আরো একটি নতুন প্রশ্ন নিয়ে শুরু করছি। তো প্রশ্নটি হচ্ছে, নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে? তো সিরিজটা দেওয়া আছে, দেখেন বন্ধুরা, 243,81, ব্ল্যাঙ্ক, তারপরে দেওয়া আছে 9,3,1, অর্থাৎ প্রথমে দুইটা পদ দেওয়া আছে, শেষে তিনটা পদ দেওয়া আছে, মাঝে একটা পদ দেওয়া নাই। আমাদের এই মিসিং পদটা বের করতে হবে। তো বন্ধুরা, এখানে আমাদের একটু বোঝার দরকার আছে, সেখানে হচ্ছে সিরিজ যেগুলো বা ধারা যেগুলো দেওয়া আছে, ধারা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণান্তর ধারা। তো সমান্তর ধারা আমি আজকে যাবো না, আজকে আপনাদের গুণোত্তর ধারাটাই বোঝাবো, যেহেতু এটা গুণোত্তর ধারার একটি পদ। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে একটা ধারা সেটা কি গুণোত্তর নাকি সেটা কি সমান্তর? তো দেখেন বন্ধুরা, এখানে প্রথম পদ দেওয়া আছে a = 243 এবং সাধারণ অনুপাত r = 81/243। অর্থাৎ কোন একটা ধারা সমান্তর নাকি গুণোত্তর সেটা বোঝার জন্য ওই ধারার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যদি প্রতি ক্ষেত্রে একই ফলাফল পাওয়া যায়, তাহলে আমরা বুঝবো সেই ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা। বন্ধুরা, আবার বলি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যদি একই ফলাফল প্রতি ক্ষেত্রে পাওয়া যায়, তাহলে আমরা বুঝবো এই ধারাটি গুণোত্তর ধারা। বন্ধুরা দেখুন, 81কে যখন আমরা 243 দ্বারা ভাগ করতেছি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তখন আমাদের আসতেছে 1/3। আবার এখানে দ্বিতীয় পদ, এই ক্ষেত্রে আমরা যদি দেখি 9-এর পরে 3, তাহলে 3/9 হচ্ছে 1/3, অর্থাৎ দুই ক্ষেত্রেই আমাদের কিন্তু ফলাফল 1/3 একই রেজাল্ট আসছে। 81/243 যখন করছি তখন আমাদের 1/3 আসছে, আবার 3/9 যখন করছি তখন আমাদের 1/3 আসছে। তো সুতরাং এই ক্ষেত্রে আমরা নিশ্চিত যে এই প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। তো এখন দেখেন বন্ধু, এখানে প্রথম পদ দেওয়া হচ্ছে 243, দ্বিতীয় পদ দেওয়া হচ্ছে 81 এবং তৃতীয় পদটা আমাদের বের করতে হবে। এখন আমরা জানি গুণোত্তর ধারার যে কোনো একটি পদ বের করার সূত্র হচ্ছে ar⁻n-1, ar⁻n-1। n হচ্ছে আমরা যততম পদ বের করব n এর মান তত ব্যবহার করব। এখন তৃতীয় পদ আমরা যেহেতু বের করতে চাচ্ছি ar⁻n-1, তাহলে আমরা মান বসাই দিই, এর মান, আর এর মান আর n এর মান। এর মান আমরা বসাইছি 243, এ বসাইছি 243। দেখেন বন্ধু, প্রথমে এই যে আমাদের এ দেওয়া ছিল 243, তারপরে এখানে আর দেওয়া আছে 1/3, এখানে আমরা এই যে আর 1/3 বসিয়েছি, তারপরে n হচ্ছে 3, কারণ আছে তৃতীয় পদ হচ্ছে 3। তাহলে ar⁻n-1 আমরা বসাইলাম 243, 1/3 পাওয়ার স্কোয়ার করলে কত হয়? 3 - 1 যেহেতু 2 স্কোয়ার, 1/3 স্কোয়ার করলে 1/9, অর্থাৎ 243 গুণ 1/9 করলে আমাদের হয় হচ্ছে 27, অর্থাৎ আমাদের এইখানের এই মিসিং পদটা হবে কত? 27। তাহলে বন্ধুরা দেখুন, আমাদের প্রদত্ত ধারাটা কত দাঁড়াইলো? প্রদত্ত ধারাটি কি হইলো? 243, 81, 27, 9, 3, 1। তো এখন আমরা একটা জিনিস বোঝার জন্য আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে বন্ধুরা, 27, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ প্রদত্ত জায়গায় 27 হবে। কিন্তু আমরা বোঝার স্বার্থে এখানে একটা জিনিস আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই প্রদত্ত যে ধারাটা 243, 81, 27, 9, 3, 1, এই পদটিতে আমরা প্রতি ক্ষেত্রে যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, তাহলে আমরা একই ফলাফল দেখতে পারবো। এই জিনিসটাই আপনাদের দেখাতে চাচ্ছি। দেখুন বন্ধুরা, 81/243 যখন আমরা করছি তখন আমাদের আসতেছে 1/3, 27/81 যখন করতেছি তখন আসতেছে 1/3, 9/27 যখন আমরা করতেছি তখন আসতেছে 1/3, আবার 3/9 যখন করতেছি তখন আমাদের আসতেছে 1/3। অর্থাৎ এই যে একটা ধারা যে গুণোত্তর, সেটা বোঝার জন্য আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, ওই ধারার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে, যে কোনো একটা পদকে তার আগের পদ দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে একই ফলাফল পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে দেখেন বন্ধু, একই ফলাফল কিন্তু পাওয়া যাচ্ছে। দ্বিতীয় পদ 81, তাকে যদি আমরা প্রথম পদ 243 দ্বারা ভাগ করি, তাহলে পাচ্ছি 1/3। আবার তার পরবর্তীতে দ্বিতীয় পদ 27, তাকে যদি তার পূর্বের পদ 81 দ্বারা ভাগ করি, সেটা পাওয়া যাচ্ছে 1/3। তার ক্ষেত্রে আবার 9, তার পূর্বের পদ 27 দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে 1/3। তারপরে আবার 3, তার পূর্বের পদ 9 দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে 1/3। সুতরাং প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। তো বন্ধুরা দেখেন, আমাদের প্রথমে সমাধান ছিল 243, 81, কমা ছিল এখানে তৃতীয় পদটি মিসিং, তারপর ছিল 9, 3, 1।
তো আমরা এভাবে সমাধান করে পর্যায়ক্রমে এর মান আর এর মান বের করে r⁻n-1 সূত্র ব্যবহার করে আমরা 27 বের করে ফেললাম। পাশাপাশি আমরা শিখলাম একটা ধারা গুণোত্তর ধারা কিনা সেটা আমরা বোঝার টেকনিক শিখলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই সমাধানটি ভালো লেগেছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং আপনারা সকলে আপনাদের স্বপ্নের চাকরি পাওয়ার জন্য একটু একটু করে প্রিপারেশন নিতে থাকেন। ইনশাল্লাহ একদিন আপনারা আপনাদের পছন্দের চাকরিটি পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।